ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ফিরে এলাম খবরে। তালাবন্ধ আলিপুর চিড়িয়াখানা, কর্মচারী বিক্ষোভের জেরে বন্ধ চিড়িয়াখানা, গেটে তালা দিয়ে বিক্ষোভ কর্মচারীদের। কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে, সরাসরি চলে যাচ্ছি পার্থপ্রতিমের কাছে। পার্থপ্রতিম, কি নিয়ে এই বিক্ষোভ কর্মচারীদের, কি বলছেন তারা? কিন্তু যদি মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় বাজে কাজ এখানে হয় সেটা আমি কোনোদিন মানব না। দেখো, আলিপুর চিড়িয়াখানার যে গেট রয়েছে একেবারে সরাসরি সেই ছবিটা দেখাবো। এই মুহূর্তে গেটে কিন্তু তালা বন্ধ করে রেখে দিয়েছেন যারা এখানকার কর্মচারীরা রয়েছেন, এবং এই যে গেটে কিন্তু এই মুহূর্তে তালা বন্ধ করে দিচ্ছেন ওনারা, এবং গেট তালা বন্ধ অবস্থায় রয়েছে দুপুর 12টা থেকে। এবং যে বিষয়টা জানাচ্ছেন ওনারা, যে এই কর্মচারী সংগঠনের তরফ থেকে যে কর্মচারী যারা এখানে কাজ করে সেই একটা সংখ্যায়, তার মধ্যে থেকে 4 জন যারা কর্মরত অবস্থায় মারা গিয়েছেন তাদেরকে কাজে নিয়োগ করতে হবে, কিন্তু তাদের কাজে নিয়োগ না করে আজকে অন্যান্যদেরকে নিয়োগ করা হচ্ছে। সেই নিয়োগে তারা বাধা দেয়, এবং বাধা দেওয়ার পরে গেটে তালা বন্ধ করে দেয় তারা। যারা ভিজিটাররা আসে, দেখতে পাচ্ছ বহু ভিজিটার, তারা কিন্তু বাইরে প্রায় দুপুর 12টা থেকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে থাকে, এবং ভিজিটাররা এক সময় গেট ধরে ধাক্কা দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করতে থাকে। পুলিশ কর্মীরা সেখানে উপস্থিত থাকে, এবং যেখানে নিরাপত্তা রক্ষীরা যারা রয়েছেন আলিপুর চিড়িয়াখানা যারা এখানে কাজ করে, তারা সেই গেট জোর করে বন্ধ করে দেয়। রীতিমতো এই মুহূর্তে গোটা চিড়িয়াখানা যেটা রয়েছে, চিড়িয়াখানা সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। একেবারে কর্মচারী সংগঠনের যিনি সভাপতি রাকেশ সিংহ, ওনার সঙ্গে আবার কথা বলে নেবো। ও যে চিড়িয়াখানা পশু পাখি না, আমরা খাওয়া দাওয়া এত বড় মানুষের কাজ করবো না? বহু মানুষ তো আসছে, আটকে পড়েছে না, বহু ওই যে বাইরে আছে বহু মানুষ, ওরা কিন্তু বহু মানুষ যে আছে, আমরা কোনো যে ঢুকে গেছে তাদের অসুবিধা করছি না, যে ঢুকছে তাদের আমরা সিজ ওয়ার্কে। আমাদের দাবি আছে, আমরা আলিপুর জু অথরিটি, জুলজিক্যাল গার্ডেন, ওয়েস্ট বেঙ্গল স্টেট জু অথরিটি আওতাতে আসি। হঠাৎ বন দপ্তর 111 জনকে এখানে রিক্রুট করলো, না জানিয়ে না বলে, আর দাদাগিরি করে কি 111 জন এখানে চাকরি করতে হবে। আর 4 জন 2016 থেকে যে মারা গেছে, 4 জনের চাকরি আমরা মানে পা ধরে কান্নাকাটি করে ওদের বাচ্চা নিয়ে এভরিডে এসেছি। সে ডাইরেক্টর বলছে আজকে হয়ে যাবে, কালকে হয়ে যাবে, 10 দিন মধ্যে হয়ে যাবে। 4 বছর ধরে কাজ দিল না। হঠাৎ ভোটের কাছাকাছি এসে, ভোট যখন কাছে আসলো, তখন দিদি কন্ট্রাকচুয়াল হিসাবে অনেক MA পাস BA পাস লোককে দেখা যাচ্ছে কি 111টা লোক। তালা যখন পর্যন্ত, আরে কাজই আমরা করবো না, আমরা তো গুলি বম দিয়ে লড়তে পারবো না, কিন্তু আমাদের ন্যায় চাই। আমাদের এই যে 4 জন যে 2016 থেকে আমরা যে ডাইনিং হার্নেসের যে বন্ধ থাকবে, শুনুন, তালা বন্ধ রাখার আমরা যদি তালা চাবি আমরা নিজেই খুলবো না, কিন্তু মানুষ হিসাবে এখন ডাইরেক্টর বলেছে কি এখন আমাদেরকে একটু সাহায্য করুন। আমরা বন দপ্তরকে ওদেরকে রিটার্ন করে দিচ্ছি, বন দপ্তর কাছে পাঠিয়ে দিচ্ছি। মানে অনেক অনেক কথা বলছে, আমাদেরকে অনেক কথা বলছে, পুলিশ প্রশাসনকে অনেক কথা বলছে। ও থেকে আমরা টিকিটই কাটছি না, আমরা টিকিট দপ্তরটা বন্ধ করে দিয়েছি। যে অনলাইন আসছে তাদেরকে ঢুকিয়ে দিচ্ছি, যে ঢুকে গেছে তাদেরকে বেরিয়ে দিচ্ছি একেবারে। এবং টিকিট কাউন্টার বন্ধ করে দেওয়া হয়েছে চিড়িয়াখানা, এবং চিড়িয়াখানার বাইরে এবং ভেতরে কিন্তু প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন রয়েছে, এবং চিড়িয়াখানার গেটে একটা তীব্র উত্তেজনা হয়। এবং তোমাকে বলবো যে গোটা চিড়িয়াখানার ভেতরে যারা প্রবেশ করেছিলেন তারাই শুধুমাত্র ভেতরে রয়েছেন। বাইরে যারা রয়েছেন, যারা অনলাইন টিকিট কেটে এসেছেন, তারা কিন্তু কেউই চিড়িয়াখানার ভেতরে প্রবেশ করতে পারছে না। ধন্যবাদ পার্থ।